হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের সঙ্গে আজকে একটা গল্প আলোচনা করব। কার গল্প জানো? একটা শিশু মনের গল্প। সেই শিশু মনের মধ্যে কি কি ঘটনা ঘটেছিল, কি হয়েছিল। একটা শিশু, যে একটা ছোট্ট ছেলে, যে কিনা সে প্রথমবার তার বাড়ি থেকে মানে তার গ্রাম থেকে পালিয়ে বের হয়েছিল। কার সাথে? তার বাবার সাথে। সেটা ছিল তার কাছে যেন একটা কল্পনারই মতো। সে এমন একটা দৃশ্য কখনোই দেখেনি। সে বাবার সাথে বেরিয়ে পড়লো একটা নতুন পথে। তখন সে রাস্তার মধ্যে চলতে চলতে একটা যখন নীল আকাশের শেষ প্রান্তে তার দিদিকে দেখালো, দিদি দেখ ওইদিকে কি আছে। তখন তার দিদি তাকে বললো, দূর পাগল, ওদিকে কিচ্ছু নেই। কারণ সেই শিশু মনে কি কি ঘটেছিল সেই শিশু মনই জানতো। সেই যদি বিষয় আমরা জানতে চাই, তাহলে আমাদেরকে আজকে এই পাঠ্যাংশের মধ্যেই প্রবেশ করতে হবে। চলো আজকে তাহলে আমরা এই পথের পাঁচালী পাঠ্যাংশ, এর মধ্যে আছে অষ্টম ও নবম পরিচ্ছেদ। আমি সাকিনা ম্যাম স্কুলওয়ালা ইউটিউব চ্যানেল থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি পথের পাঁচালী এই পরিচ্ছেদ। চলো আলোচনা করা যাক। দেখো কি আছে, আর কি শেষ, আর কি সব শেষ, মায়ের কথা না শুনিবার ফল ফলিবার আর দেরি নাই। দেখো এইখান থেকে আমাদের অষ্টম যে পরিচ্ছেদ, তার কিছুটা অংশ আমরা আগেই আলোচনা করে নিয়েছি। এর মধ্যে বাকিটুকু আছে, কি আছে সেটাই দেখে নিচ্ছি। যে সব কি শেষ, মায়ের কথা শুনিবার ফল ফলিবার, মানে মায়ের কথা না শোনার কারণে কি ফল হয়েছিল। আর দেরি নাই, হাত বাড়াইয়া তাহার প্রাণটা সংগ্রহ করিয়া এখনই কচু পাতায় পুরিল। মানে তার মধ্যে সেই একটা ছোট্ট ছেলের মনের মধ্যে কি কি ঘুরছিল জানো? সে ভাবছিল, যখন সে বৃদ্ধাটাকে দেখলো, সে ভেবেই নিয়েছিল তার প্রাণটিকে নিয়ে নেবে, নিয়ে একটা কচু পাতার মধ্যে দিয়ে দেবে। সে আড়ষ্ট কণ্ঠে দিশেহারা ভাবে বলিয়া উঠিল, ও বুড়ি পিসি, আমার মা কাঁদবে, আমায় আজ আর কিছু বলো না। আমি তোমার গাছে কোনোদিন আমরা নিতে আসিনি, আমার মা কাঁদবে। আতঙ্কে সে নীল বর্ণ হইয়া উঠে যায়। দেখো তাহলে বুঝতেই পারছো, একটা সে যেহেতু সে ছোট্ট, তো ছোট সামনে যদি একটা যাই রাখো না কেন, তোমরা দেখবে সে কিভাবে ভয় পায়। তার যদি বয়স যদি হয় ধরে নাও 5 বছর কিংবা 4 বছর, সে তো যাই বলে ভয় দেখাও দেখবে ভয় পেয়ে যাবে। তো এখানে যখন সে মায়ের মুখে দিদির মুখে গল্প শুনেছিল যে এরকম একটা আতুরি বুড়ি আছে, তো তারা যখন একটা বৃদ্ধাকে দেখলো, তারা ভাবলো যে ওটা হচ্ছে একটা ডাইনি। তাই তারা কি হয়েছিল, ভয় পেয়ে গেছিল। ভয় পেয়ে কি বললো, আমাকে ছেড়ে দাও, আজকের মতো ছেড়ে দাও, আর আসবো না। যেন সে একদম জড়ো হয়ে গিয়ে যেন একটা কণ্ঠস্বর যেন তার একটা অন্যই রূপ ধারণ করেছিল। বাড়ি ঘরদোর গাছপালা নীলু, চারিধারে যেন ধোঁয়া ধোঁয়া। মানে কিছু দেখো, এত কিছু আছে, গাছপালা আছে, ঘর বাড়ি আছে, তার সত্ত্বেও কি হচ্ছে, যেন ভয়েতে তারা যেন সবকিছু ধোঁয়া ধোঁয়া দেখছে। কেউ কোনো দিকে নাই, কেবল একমাত্র সে আমার আঙুরি ডাইনির, সরি এটা আতুরি হবে, আতুরি ডাইনির করুর দৃষ্টি মাখানো এক জোড়া চোখ, আর অনেক দূর কোথাও যেন মা আর কাহার চাল ভাজা খাওয়ার ডাক। মানে তার মধ্যে শুধু কি ঘুরছে, সে মায়ের সেই চাল ভাজা খাওয়ার যে একটা বলেছিল যে খেয়ে যা, আর সেই আতুরি বুড়ি, দুটোই যেন তার কাছে যেন দৃশ্যমান হচ্ছে। পরক্ষণেই কিন্তু অত্যাধিক ভয়ে তাহার একরূপ মরিয়া সাহস জোগাইল। একটা অস্পষ্ট আর্তরব করিয়া প্রাণ ভয়ে দিশেহারা অবস্থায় সে সম্মুখের ভাঁড় শেওড়া রাংচিতার জঙ্গল ভাঙিয়া ডিঙাইয়া সন্ধ্যার আসন্ন অন্ধকারে যেদিকে দুই চোখ যাই ছুটিল, নীলুও ছুটিল তাহার পিছনে। মানে কি হলো, সে ভয় পেয়ে গেছিল। একটা যেমন হোক করে নিজের মধ্যে একটা সাহস নিয়ে আসলো। সাহস নিয়ে সে কি করলো, সে তখন ভাবলো, তার দুই চোখ যেদিকে দেখছে সেদিকে দৌড়াতে লাগলো। তার সাথে সাথে যে নীলুদা ছিল, সেও তার পিছনে ছুটতে লাগলো। ইহাদের ভয়ের কারণ কি বুঝিতে না পারিয়া বুড়ি ভাবিল, মুই মারতেও যায়নি, ধরতেও যায়নি। এখানে মুই মারতেও যায়নি মানে আমি তাদেরকে মারতেও যাইনি, ধরতেও যায়নি মানে তাদেরকে ধরতেও যায়নি। কাঁচা ছেলে, কাঁচা মানে ছোট ছেলে, কি জানে মোরে দেখে কেন ভয় পালে সন্ধ্যেবেলা, মানে সন্ধ্যাবেলা কেন যে তাকে ভয় পেলো তারা দেখে। খোকারা, এখানে খোকারা হবে কাদের, মানে যে বৃদ্ধাটা ছিল সে বলছে খোকারা কাদের,
অপু যখন বাড়ি আসিল তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গেছে, মানে যখন সে বাড়ি আসলো তখন সন্ধ্যা হয়ে গেছে। সর্বজয়া সবে উনুন ধরাইয়া তালের বড়া ভাজিবার আয়োজন করিতেছে। দুর্গার নিকটে বসিয়া তাল চাচিয়া রস বাহির করিতেছে। মানে এবার কি করবে, যে সর্বজয়া তাদের মা আছে, সেবার তাল ভাজার জন্য সবকিছু তৈরি করছে। কে তালটাকে দেখো সে চেঁচে দিচ্ছে, তারই মেয়ে দুর্গা। ছেলেকে দেখিয়া বলিল, কোথায় ছিলি বল দেখি। এখানে দেখো প্রশ্ন করছে তার মা, কোথায় ছিলিস এতক্ষণ? সেই বেরিয়েছ বিকেল বেলা, কিছুই তো আজ খাবার খিদে তেষ্টা পাই না। তাকে জিজ্ঞাসা করছে যে সেই বিকালে বেরিয়ে গেছে, তোমাকে সারাদিন একটু খিদেও পাইনি, একটু তেষ্টাও পাইনি? সে বিস্ময়ের সহিত দেখিল যে মা তাহাকে চাল ভাজা দেওয়ার কোনো আগ্রহ না দেখাইয়া তালের রসটা ঘন না পাতলা হইয়াছে তাহাই অত্যন্ত মনোযোগের সহিত পরীক্ষা করিতেছে। মানে তার মা যখন কি বলেছিল, যখন সে বাড়ি থেকে বেরিয়েছিল তখন তো বলেছিল যে চাল ভাজা খেয়ে যা, ছোলা ভাজা খেয়ে যা, কিন্তু যখন সে বাড়ি এসেছে কিন্তু সেই কথা না বলে কোথায় ব্যস্ত আছে তার মা, ওই তালের ভরাকে তৈরি করার জন্য। তাহলে তাই কি হলো তারপরে? দুর্গা বলিল, মা শীঘ্রই ভেজে নাও। তাড়াতাড়ি ভেজে নিতে বলছে। বড্ড মেঘ করে আসছে, বৃষ্টি এলে আর ভাজা হবে না, ঘরে যে জল পড়ে সেদিনকার মতো হবে। কিন্তু কি হচ্ছে, যেহেতু তারা দরিদ্র, কি হবে বৃষ্টির সময় কি হবে, তাদের এই মাথার উপরে যে ছাউনিটা আছে সেটা মোটামুটি ধরে নাও ফুটোটাই, তার ভাগ থেকে কি হবে, বৃষ্টি তাদের বাড়ির মধ্যে প্রবেশ করবে। যদি না করে নেয় তাহলে কি হবে, আর তারা করতে পারবে না। কোনো একদিন একই এই ঘটনা ঘটেছিল। দেখিতে দেখিতে চারিদার ঘিরিয়া ঘনাইয়া আসা মেঘের ছায়ার বাঁশবনের মাথা কালো হইয়া উঠিল। মানে দেখতে দেখতে সবকিছু যেন কালো হয়ে গেল। খুব মেঘ জমিয়া আকাশ অন্ধকার হইয়াছে। মানে একটা যে মেঘ করলে যেমন আকাশ হয়ে যায় অন্ধকার, ঠিক তেমনই হয়েছে। অথচ বৃষ্টি এখনো নামে নাই। এ সময় মনে এক প্রকার আনন্দ কৌতূহল হয়, না জানি কি ভয়ঙ্কর বৃষ্টি আসিতেছে। মানে একটা মনের মধ্যে যেন একটা, তার মনে একটা যাই হোক যেন একটা সৃষ্টি হচ্ছে যে কি ভয়ঙ্কর না বৃষ্টি আসবে। পৃথিবী বুঝি ভাসাইয়া লইয়া যাবে, মানে পৃথিবীটা কি ভেসে যাবে। অথচ বৃষ্টি হয় প্রতিবারই, মানে প্রত্যেকবারই বৃষ্টি হচ্ছে। পৃথিবী কোনো বাড়ি ভাসাই না, তবুও এর মোহটুকু ঘোচে না। মানে কোনোবারই বৃষ্টিতে পৃথিবী ভেসে যাচ্ছে না, কিন্তু তার সত্ত্বেও এই যে একটা ভুল ভ্রান্তি বারবার তার মনের মধ্যে সৃষ্টি হতে থাকে। দুর্গার মন সেই অজানার আনন্দে ভরিয়া উঠিল। মানে একটা যেন ওই অজানাটুকুর মধ্যে যেন সে কি করলো, আনন্দ অনুভব করলো। সে মাঝে মাঝে দাওয়ার ধারে আসিয়া নিচু চালে ছাঁচ হইতে মুখ বাড়াইয়া মেধানুকার আকাশের দিকে চাইয়া দেখিতেছে। মানে যে মেঘ করেছে যে আকাশ, তার দিকে কি করছে, সে তাকিয়ে আছে। সর্বজয়া খান কতক বড়া ভাজিয়া বলিল, এই বাটিটা করে ওকে দে তো দুর্গা। মানে কিছু ভেজে নিয়ে কাকে দিতে বলছে এখানে, অপুকে। ওর খিদে পেয়েছে, বিকেল থেকে কিছু তো খায়নি। মানে ওকে, ওর মায়ের যে ধারণা কি সারাদিন বাড়ি ছিল না, নিশ্চয়ই ওকে খিদে পেয়েছে, তাই ওকে আগে দিতে বলেছে। এই শেষ কথাই কাল হইল এতক্ষণ। অপু যা হয় একরকম ছিল, কিন্তু মায়ের শেষের দিকের আদরের সুরে তাহার অভিমানের বাঁধ একেবারে ভাঙিয়া পড়িল। কি হলো, এতক্ষণ সে সবকিছু মানে সহ্য করছিল, তারপরে কি হলো, তার বাঁধ যে একটা ধৈর্যের বাঁধ ছিল সেটা ভেঙে গেল। সে বড়া শুদ্ধ বাটিটা উঠানে ছুড়িয়া দিয়া বলিল, আমি খাবো না তো বড়া, কখনো খাবো না, যাও। সে কি করলো, সে রাগের মধ্যে ছুড়ে দিল আর বললো যে আমি খাবো না। সর্বজয়া ছেলের কাণ্ড দেখিয়া অবাক হইয়া রহিল। মানে সর্বজয়া যখন দেখলো, তার মা যখন দেখলো তার ছেলে এইভাবে ফেলে দিয়েছে, তখন সে যেন একটা অবাক হয়ে যেন সবকিছু দেখতে থাকলো। ক্ষোভের আগে সে ছেলের দিকে চাহিয়া বলিল, তোমার আজ হয়েছে কি? মানে যে ছেলেটা যে কাণ্ডটা করেছে তার দিকে তাকিয়ে রাগের মধ্যে তাকিয়ে বলেছে, কি হয়েছে তোমার? তোমার অদৃষ্টে আজ ছাই লেখা আছে। মানে ছাই মানে কি, ওইসব পুড়ে গেলে যেগুলো থাকে না ছাই, ওইগুলোই তুমি আজ খেতে পাবে, তোমার আজকে ভাগ্যে ওটাই আছে। খেও এখন তাই গরম গরম, ওই ছাইটাই তুমি গরম গরম খেও। অপু দাঁড়াইয়া উঠিয়া বলিল, আচ্ছা মা, আমি চাল ভাজা খাইনি, তাতে আমার মনে কষ্ট হয় না? আবার এখানে অপুই একটা তার মাকে প্রশ্ন করছে, আমি যে চাল ভাজা খাইনি সেটা আমার মনে কি কষ্ট হয় না? আমি বিকেল থেকে ভাবছি না বুঝি,
পারে সে রাগে আত্মহারা হইয়া দেওয়া হইতে নামিয়া বাহিরের উঠানের দিকে মরিবার মতো ছুটিল। মানে কি হলো, সে বাড়ি থেকে বেরিয়ে একদম দ্রুত গতিতে ছুটে চলে গেল। এবার বাড়ি হইতে যাইবার সময় হরিহর ছেলেকে সঙ্গে করিয়া লইয়া চলিল। মানে বাড়ি যাওয়ার সময় কি হলো, হরিহর মানে কি তার বাবা ছেলেকে নিয়ে চললো। বলিল বাড়ি থেকে কিছু খেতে পাই না, তবুও বাইরে বেরুলে দুধটা ঘিটা ওর শরীরটা সারবে এখন। মানে বাড়িতে তো কিছু খায় না, বাইরে অন্তত এগুলো খাবে। অপু জন্মিয়া অবধি কোথাও কখনো যায় নাই, মানে সে জন্ম থেকে এখনো পর্যন্ত কোথাও যায়নি। এ গায়েরই বকুলতলা, গোসাই বাগান, চালতাতলা, নদীর ধার, বড়জোর, নবাবগঞ্জ যাইবার পাকা সড়ক এই পর্যন্ত তাহাদের। মানে অপু কোন কোন জায়গায় গিয়েছিল এখান থেকে দেখাচ্ছে। বকুলতলায় গিয়েছিল, গোসাই বাগানে গিয়েছিল, চালতাতলায় গিয়েছিল, নদীর ধারে, আর কোথায় গিয়েছিল, নবাবগঞ্জ। মাঝে মাঝে বৈশাখ কি জ্যৈষ্ঠ মাসে খুব গরম পড়িলে তাহার মা বৈকালে নদীর ঘাটে দাঁড়াইয়া থাকিত। মানে যখন খুব গরম পড়ে কি বিকালের দিকে, গরমকালে কি মানে এটা গ্রীষ্মকালে কি হয়, খুবই মানে একটা ভালো দেখবে একটা যেন বাতাস বয়, যেটা অনুভব করতে খুবই ভালো লাগে। তাই তার মাও তার ছেলেকে নিয়ে ওই ঠিক নদীর ধারে যেত। নদীর ওপারে খড়ের মাঠে বাবলা গাছে গাছে হলুদ রঙের ফুল ফুটিয়া থাকিত। গরু চরিত মোটা গুলঞ্চলতা দুলানো শিমুল গাছটাকে দেখিলে মনে হয়তো যেন কত কালের পুরাতন গাছটা। মানে এইসব বৃষ্টিগুলো যখন তারা দেখতো যেন মনে হতো এটা যেন অনেকই একটা প্রাচীন কালের যেন কোন একটা স্মৃতি। রাখালেরা নদীর ধারে গরুকে জল খাওয়াইতে আসিত। মানে যারা সব রাখাল, যারা গরু চালায়, তারা কি করতো, ওই নদীর ধারে গরুগুলোকে জল খাওয়ানোর জন্য নিয়ে আসতো। ছোট একখানা জেলে ডিঙি বাহিয়া তাহাদের গায়ের অকরুর মাঝি মাছ ধরিবার দোয়ারি পাতিতে যাইতো। মানে যারা সে মাছ ধরতো, যেগুলো থাকে না সেগুলো নিয়ে যেত। মাঠের মাঝে ঝাড় ঝাড় সোদালি ফুল বৈকালে ঝিরে ঝিরে বাতাসে দুলিতে থাকিত। মানে যে বিকালে যে বাতাসটা বইতো তাতে কি হতো, সব যেন দুলতো। ঠিক সেই সময় হঠাৎ একদিন ওপারে সবুজ খড়ের জমির শেষে নীল আকাশটা যেখানে আসিয়া দূর গ্রামের সবুজ মনোরেখার উপর ঝুঁকিয়া পড়িয়াছে, সেদিকে চাহিয়া দেখিতেই তাহার মনটা যেন কেমন হইয়া যাইত। সে সব প্রকাশ করিয়া বুঝাইয়া বলিতে জানিত না। মানে যখন সেই দিকে তাকাতো সে, তার মনের মধ্যে একটা কি যেন একটা পরিবেশের সৃষ্টি করতো, সে নিজেও সেটা বুঝে উঠতে পারতো না, কিভাবে কাউকে যে বোঝাবে সেটাও সে জানতো না। শুধু তাহার দিদি ঘাট হইতে উঠিলে সে বলিত, দিদি দিদি দেখ দেখ ওইদিকে পড়ে, যে মাঠের দিকে আঙুল দিয়া দেখাইয়া বলিত, ওই যে ওই গাছটার পিছনে, কেমন অনেক দূর না। মানে যখন তার দিদিকে কি করতো, সে আঙুল দিয়ে একটা জায়গাকে ইঙ্গিত করতো, দেখো এখানে দেখ, ওটা যেন অনেক দূর না, দেখো না, প্রশ্ন করতো তার দিদিকে। দুর্গা হাসিয়া বলিত, অনেক দূর তাই দেখাচ্ছিলি? মানে দিদি আবার তার উপর কি করতো, ঠাট্টা করে আবার সেও প্রশ্ন করতো, দূর তুই একটা পাগল। তাকে কি বলতো, তুই একটা পাগল, তুই যা তা বকিস শুধু শুধু। আজ সেই অপুর সর্বপ্রথম গ্রামের বাহিরে পা দিল। মানে এটা ছিল কি অপুর প্রথম গ্রাম থেকে বাইরে যাওয়ার দিন। কয়েকদিন পূর্ব হইতে উৎসাহে তাহার রাত্রে ঘুম হওয়া দায় হইয়া পড়িয়াছিল। মানে দেখবে এমন আমাদের মধ্যে হয়, যখন তুমি কোথাও বেড়াতে যাবো আমরা অনেক এক্সাইটেড হয়ে যাই, তার জন্য দেখবে আগের দিন আমাদের ঘুম হতে চায় না। তো তেমনই দেখবে অপুরও হয়েছিল, সে যাবে যখন শুনলো, তার জন্য অনেক দিন থেকেই ঘুম হচ্ছিল না। দিন গুনিতে গুনিতে অবশেষে যাইবার দিন আসিয়া গেল। মানে দিন গুনতে গুনতে ওই দিন চলে এলো। তাহাদের গ্রামের পথটি বাকিয়া নবাবগঞ্জের সড়ককে ডাইনে ফেলিয়া মাঠের বাহিরে আশুর দুর্গাপুরের কাঁচা রাস্তার সঙ্গে মিশাইয়াছে। মানে এই যে রাস্তাটা এই থেকে এই পর্যন্ত গিয়ে মিশেছে। দুর্গাপুরের রাস্তায় উঠে গিয়ে সে বাবাকে বলিল, বাবা যেখান দিয়ে রেল যায় সেই রেলের রাস্তা কোন দিকে? সে তার বাবাকে জিজ্ঞাসা করছে যে যেখান থেকে রেল যায় সেই রাস্তাটা কোন দিকে? তাহার বাবা বলিল, সামনেই পড়বে এখন, চলো না। তার বাবা কি বললো, যেতে যেতে সামনেই পেয়ে যাবে, আমরা রেল লাইন পেরিয়ে যাব এখন। সেবার তাহাদের রাঙি গায়ের
বাছুর হারাইয়া ছিল, মানে কি হারিয়েছিল সেদিনকে? একটা রাঙি গায়ের বাছুর। নানা জায়গা খুঁজিয়া 2-3 দিন ধরিয়া কোথাও খুঁজিয়া পাওয়া যায় নাই, মানে 2-3 দিন ধরে খুঁজে কোথাও খুঁজে পায়নি। সে তার দিদির সঙ্গে দক্ষিণ মাঠে বাছুর খুঁজিতে আসিয়াছিল, মানে তার দিদির সঙ্গে কোন দিকে গিয়েছিল? দক্ষিণ দিকে। পৌষ মাস খেতে খেতে কলাই গাছের ফলের দানা বাঁধিয়াছে, মানে যে পৌষ মাসে যে একটা একটা কলাই হয় না, দেখবে এগুলো গ্রামের দিকে পাওয়া যায়। কি হচ্ছে? দানা বেঁধেছে তার। সেও তাহার দিদি নিচু হইয়া ক্ষেত হইতে মাঝে মাঝে কলাই ফল তুলিয়া খাইতেছিল, মানে যাচ্ছে আর কি করছে, তারা দুজনে দিদি আর অপু মিলে খাচ্ছিল। তাহাদের সামনে কিছু দূরে নবাবগঞ্জের পাকা রাস্তা, খেজুর গুড় বোঝাই গরুর গাড়ি সারি পথ বাহিয়া ক্যাচ ক্যাচ করিতে করিতে আবাদুর ঘাটে যাইতেছিল। মানে এগুলোকে কি হচ্ছে? দেখো এখানে নবাবগঞ্জের পাকা রাস্তা, খেজুর গুড় বোঝায় গরুর গাড়ি, কি হচ্ছে? তো ক্যাচ ক্যাচ করে কোথায় চলেছে? আবাদুর হাটে যাইছে। তাহার দিদি পাকা রাস্তার ওপারে বহু দূর ঝাপসা মাঠের দিকে এক দৃষ্টি চাহিয়া কি দেখতেছিল। তার দিদি একভাবে একটা দিকে যেন চেয়ে আছে, কি যেন দেখছে ওদিকে। হঠাৎ সে বলিয়া উঠিল, এক কাজ করবি অপু, চল যাই আমরা রেলের রাস্তা দেখে আসি, যাবি? তখন তার দিদি কি বললো অপুকে? বললো চল একটা কাজ করি, আমরা কোথায় যাবো? রেলের রাস্তা দেখতে। অপু বিস্ময়ের সুরে দিদির মুখের দিকে চাইয়া বলিল, রেলের রাস্তা যে অনেক দূর। তখন সে অবাকের সাথে তার দিদির দিকে তাকালো এবং বলল, রেলের রাস্তা তো অনেক দূর, সেখানে কি করে যাবি? বলে সেখানে আমরা মানে ছোট কি করে যাব? তাহার দিদি বলল, বেশি দূর বুঝি? কে বলেছে তোকে? ওই পাকা রাস্তার ওপারেই তো না? বলছে কে বলেছে তোকে অনেক দূর? ওই যে একটা পাকা রাস্তা আছে, ওটা যদি আমরা পেরিয়ে নিতে পারি, ওদিকেই আছে। অপু বলিল, নিকটে হলে তো দেখা যাবে, মানে যদি কাছে হয় তাহলে নিশ্চয়ই দেখতে পাবো, পাকা রাস্তা থেকে দেখা যায়, চল দেখি দিদি, গিয়ে দেখি। মানে তখন তার দিদিকে আবার অপু বললো, চল গিয়ে দেখি তাহলে। দুজনে অনেকক্ষণ নবাবগঞ্জের সড়কে উঠিয়া চাহিয়া চাহিয়া দেখিল যে নবাবগঞ্জের যে রাস্তা ছিল সেখানে উঠে তারা বারবার কি করছে? তাকিয়ে তাকিয়ে যাচ্ছে। তাহার দিদি বলিল, বড্ড অনেক দূর না, যাওয়া যাবে না। মানে অনেক দূর না, কি বলছে? যাওয়া যাবে না। এখানে একটা প্রশ্ন করেছে, কিছু তো দেখা যায় না, অত দূরে গেলে আবার আসবো কি করে? দেখো এখানেও প্রশ্ন করছে যে অত দূরে যদি আমরা যাই তাহলে আবার আসবো কি করে? তাহার সতৃষ্ণ দৃষ্টি কিন্তু দূরের দিকে আবদ্ধ ছিল, লোভও হইতেছিল, ভয়ও হইতেছিল, মানে যাওয়ার জন্য তার একটা চোখ দুটো যেন আকুল হয়েছিল, আবার তার মনের মধ্যে আবার ভয়ও ছিল। হঠাৎ তাহার দিদি মরিয়া ভাবে বলিয়া উঠিল, চল যাই দেখে আসি অপু, কত দূর আর হবে? আবার সে আবার দেখো মানে একদম বলে উঠলো যে চল দেখে আসি কত দূর আছে, গিয়ে দেখা যাক। দুপুরের আগে ফিরে আসবো, এখন হয়তো রেলের গাড়ি যাবে, এখন মাকে বলবো বাছুর খুঁজতে দেরি হয়ে গেল। তারা দেখতে যাবে এখানে দেখো রেলের যে রাস্তা, কিন্তু তারা মাকে গিয়ে কি বলবে? তারা বাছুর খুঁজতে গিয়েছিল। প্রথমে তাহারা একটুখানি এদিক ওদিক চাহিয়া দেখিল কেহ তাহাদিকে লক্ষ্য করিতেছে কিনা, আবার তারা যখন গেল তখন তারা এইদিক একবার ওদিকে দেখলো যে তাদেরকে কেউ দেখছে কিনা। পরে পাকা রাস্তা হইতে নামিয়া পড়িয়া দুপুর রোদে ভাই বোনে মাঠ বিল জলা ভাঙিয়া সোজা দক্ষিণ মুখে ছুটিল। মানে সবকিছু পেরিয়ে তারা ওই দিদি আর ভাই মিলে কি করলো? তারা সোজা একদম দক্ষিণ দিকে ছুটতে লাগলো। দৌড়ো 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 নবাবগঞ্জের লাল রাস্তা কমে অনেক দূর পিছাইয়া পড়িল। রোয়ার মাঠ, জলস্ব ওগুলা ঠাকুরঝি পুকুর বাম ধারে ডান ধারে দূরে দূরে পড়িয়া রহিল। সামনে একটা ছোট্ট বিল নজরে আসিতে লাগিল। মানে তাকে কি বলছে? দৌড়াতে বললো, কতগুলো তাদের মানে অনেক কিছু তাদের কি হলো? চোখেতে দেখা গেল। এইগুলো তারা অতিক্রম করলে তারা কোথায় যাবে? রেল লাইন দেখতে। তাহার দিদি হাসিয়া তাহার দিকে চাহিয়া বলিল, মা টের পেলে কিন্তু পিঠের ছাল তুলবে। মানে মা যদি জানতে পারে তাহলে তাদেরকে কি করবে? দুজনকে খুব মারবে। এগুলো দেখবে ছোটবেলায় হয়ে থাকে। আমাদের মা ছোটবেলায় কিছু যদি দুষ্টুমি করি তার জন্য কি হবে? মার খেতেই হবে। অপু একবার হাসিল, মরিয়ার হাসি, মানে কি হচ্ছে?
হাসছে, ভয় লাগছে, আবার আবার দৌড়ো দৌড়ো দৌড়ো, জীবনে এই প্রথম বাধাহীন গণ্ডিহীন মুক্তির উল্লাসে তাহাদের তাজা তরুণ রক্ত এখন মাতিয়া উঠিয়াছিল, পরে কি হইবে তাহা ভাবিবার অবসর কোথায়। মানে তারা যে প্রথমবার যে একটা গণ্ডি থেকে বেরিয়েছে, তার যে একটা আনন্দ তাদের মধ্যে যে কি সৃষ্টি করেছে তারা নিজেরাও বুঝে উঠতে পারছিল না। পরে যাহা হইল তাহা সুবিধাজনক নয়, মানে পরে যেটা হলো সেটা সুবিধাজনক ছিল না। খানিক দূরে গিয়ে একটা বড় জলা পড়িল, একেবারে সামনে হোগলা আর শোলা গাছে ভরা, তাহার উপর তাহার দিদি পথ হারাইয়া ফেলিল, কোনো গ্রামও চোখে পড়ে না, সামনে কেবল ধান ক্ষেত, জলা আর বেত ঝোপ। মানে তারা এবার যখন গেল একটা বিপদের মধ্যে পড়লো, তার দিদি কি করলো, রাস্তা হারিয়ে ফেললো, এতগুলো বিপদের মধ্যে তারা জড়িয়ে পড়েছিল। তাহলে দেখো আমরা এখানে আমাদের অষ্টম আর নবম পরিচ্ছেদের কিছু কিছু অংশ নিয়ে আলোচনা করলাম। এবার বাকি যেগুলো আছে সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই দেখতে পেয়ে যাব। চলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে, আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।